নাম্বার 1 সাকিব খানের ভক্ত এখনো হলের মধ্যে। সাকিবের ভক্ত না, একদমই না। শেষ পর্যন্ত না, আমি এটা বলবো না, আমি ভক্ত না। ও মাই গড, আমাদের নাই ইউজলেস। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার স্পেশাল ব্লগ নাম্বার 1 সাকিব খানের মুভি, যেটা খুবই হাইপ ছিল, তুফান। তো আজকে আমরা প্ল্যান করেছি আমরা সবাই একসাথে বসে তুফানের প্রিমিয়ার দেখব, যেটা আজকেই মাত্র রিলিজ হয়েছে চরকিতে। আজ চট্টগ্রামে এত গরম পড়েছে, বেডরুমে আসলে মুভি দেখা ছাড়া কোনো উপায় নাই, কারণ বেডরুমে এসি আছে বাট ড্রয়িং রুমে নেই। তো আমি চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, সাথে কিছু স্ন্যাক্স আর ডালপুরি, আলু পুরি, সিঙ্গারা এগুলো নিয়ে আসলাম। কারণ সবাই মুভি দেখতে দেখতে নর্মালি আমরা বসে পপকর্ন খাই, তো আমি ভাবলাম কেন না কিছু নাস্তার আইটেম নিয়ে আসি। সবাই মিলে মুভি দেখবো চিন্তা করছি, টিভি অন করছি, হঠাৎ করে টিভি অফ হয়ে গেছে, বুঝলাম না কি হলো। এই যে এখন কানেকশন আসছে। আচ্ছা, এটা কি আপনাদের সাথে হয়? যখন কোনো কিছু প্ল্যান করবেন তখন কোনো না কোনো একটা সমস্যা দেখা দিবেই। যেমন আমার এই টিভির কানেকশনে কখনোই কোনো সমস্যা ছিল না। আজকে আমরা সবাই মিলে মুভি দেখবো প্ল্যান করেছি, আর আজকেই মুভির কানেকশনে প্রবলেম দেখা দিয়েছে। একটু পর পর কানেকশনটা নড়ে যাচ্ছে, টিভি অফ হয়ে যাচ্ছে। আবার নতুন করে চরকির অ্যাকাউন্ট নিতে হয়েছে, সেটা আমি আবার আমার মোবাইল থেকে টিভিতে সেট করছি। আচ্ছা, আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন আমি চরকি, নেটফ্লিক্স, প্রাইম এগুলো আমি কোত্থেকে নেই বা কোন পেজ থেকে নেই। হ্যাঁ, আগে আমার অ্যাকাউন্ট ছিল, বাট এটা পে করাটা খুবই ঝামেলার মনে হতো। তারপর আমি পেয়েছি এই পেজটার খবর। এটা আসলে আমার একটা ফ্রেন্ডের পেজ, আর ওরা অনেক বেশি বিশ্বস্ত। নর্মালি আমি অন্য পেজ থেকেও শুনেছি অনেকে নিয়েছে, যেখানে ওদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, যেমন 2 দিন পর পর লগ আউট হয়ে যায়, আবার তাদেরকে ফোন করে লগ ইন করতে হয়, অনেক ধরনের ঝামেলা ফেস করতে হয়। বাট আমি আমার ফ্রেন্ডের এই পেজ থেকে যতবার নিয়েছি কোনো প্রবলেমই আমাকে ফেস করতে হয় নাই। আর আমি নেটফ্লিক্স এখন পর্যন্ত ইউজ করছি কোনো ধরনের লগ আউটের প্রবলেম ছাড়া। নিসা তো আমাকে সারপ্রাইজ দিল, দেখলাম ও আমাদের জন্য পিৎজা বেক করে নিয়েছে। ও মাই গড, এই ফার্স্ট টাইম নিসার হাতে পিৎজা খাবো। এখানে মিজু বসে আছে। ওয়েলকাম টু সিনেপ্লেক্স। যাবা সিনেপ্লেক্সে যাবা, তুফান দেখবো, আসো। আপনি যাবে? আমরা তো আমার সাথেই আছে, আমরা সবাই আছি, চলিয়ে। তো মুভি কয়টা বাজে? মুভি তো আর 15 মিনিট পর শুরু হবে, চলে আসো। তো রেডি হবো কখন? আল্লাহ, কি রেডি হবো? রেডি হওয়া লাগবে না, চলে এসো তাড়াতাড়ি। আমরা সবাই বাসার ড্রেস বোরকা পরে পরে চলে আসবো, বোরকা পরে চলে আসবো। হ্যাঁ, মিথ্যা কথা বলতেছো? নিসা আমাদের জন্য প্যান পিৎজা বানিয়ে নিয়ে আসছে। হুইচ ফ্লেভার? চিকেন ফ্লেভার। তুমি কি নিচে বানাইছে? ওয়াও, হ্যাঁ। চিজ দিবা? চিজ আছে? হ্যাঁ, হ্যাঁ দিব। একটা পিকচার তুল। দাও এখান দিয়ে ফ্যানটা একটু ছাড়ি দিই। কত কত আপ্যায়ন করা হচ্ছে আমাকে। 30 ডিগ্রি চলে, কিন্তু 46 ডিগ্রি ফিল হচ্ছে। শুনতে শুনতে আমার অশান্তি লাগতেছে। ফাইনালি তোরসার সাথে প্র্যাঙ্ক করার পর তোরসা রাজি হলো বাসা থেকে বের হওয়ার জন্য। তো ততক্ষণে আমরা একটু পিৎজাটা আর বাকি স্ন্যাক্স গুলো একটু গরম করার ব্যবস্থা করছিলাম, আর আমি সব রেডি করছিলাম যাতে তোরসা আসলে আমরা সবাই মিলে একসাথে বসে খেতে পারি। অলরেডি তখন প্রায় 8টা বেজে গিয়েছিল, অনেক ক্ষুধা লেগেছিল। তো আমি এখানে সসটাকে একটু মডিফাই করছিলাম, কারণ আমি ঝাল খুবই পছন্দ করি। ছোট একটা টিপস দিয়ে দিই, নর্মাল টমেটো সসের সাথে আপনি যখন একটু ওয়েস্টার সস, একটু ভিনেগার আর একটু চিলি ফ্লেক্স মিক্স করবেন, এটা এত মজার একটা সস হবে। এই সসটা নর্মালি আমরা মোমোর সাথে খাই, বাট যে কোনো স্ন্যাক্সের সাথে এটা মজা লাগবে। তো ওরা কেউ কখনোই আগে এটা খায়নি, আমি ওদেরকে বললাম ট্রাই করে দেখো, অনেক মজা লাগবে। ফার্স্ট টাইম দেখছিস না? ঠান্ডাই হয়ে যাবে বলছে আজকে। আমরা রুটি খেয়ে ফেলবো। আর লাগতেছে পিকনিক করতে আসছি। ঝুড়ি আনো একটা ঝুড়ি। হ্যাঁ, না ঝুড়িলে গুঁড়ো করবে। না ঢালবে না, ঢালবে। হঠাৎ করে ঝুম বৃষ্টিতে তোষা একদম ভিজে ভিজে আসলো। আমরা স্ন্যাক্স রেডি করে ফেলেছি, এখন আমরা বসে বসে স্ন্যাক্স খাবো আর মুভি দেখবো। হঠাৎ করে প্রচুর বজ্রপাত হচ্ছিল, এত গরম পড়েছিল সারাদিন, বাট হঠাৎ এখন কেন এভাবে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছিলাম না। এত খানা তো আমরা সিনেপ্লেক্সও খাই নাই। এটা হচ্ছে আমার সিনেপ্লেক্স। ওয়েলকাম টু কি টিভি বন্ধ কেন? আমার সিনেপ্লেক্স বন্ধ কেন? জমি গেছিল।
রিমোট কই গান চলে গেছিল। ওই যে তোমার পাশে মনে হয়। এটা হচ্ছে আমার হল 2 ভিআইপি, হল 1 হচ্ছে ওইটা নন এসি, এটা হচ্ছে এসি। অন করো। এটা প্রিমিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে ভিআইপি হল। সবাই ইয়ে বলে উঠবা। আগে যদি শাকিব খানকে দেখাই তাইলে না ইয়ে বলবো। আপনার সামনে কিরকম সিগারেট ফুঁকছে? আচ্ছা তুমি জানো কাদের সামনে কথা বলছো? জানলে কি আমাদের জ্ঞান দিতে আসতো? বলে কিনা ন্যাশনাল শাকিব খান আসছে। তোমরা ইয়ো করো তোমরা। এখানে কি একজন শাকিব খানের ফ্যান নাই? তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনার তালে হচ্ছে আমাদের পিৎজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চিজের স্লাইসও দেখো, চিজের মধ্যে আমার আজকে ভাই বোন নাই দেখে আমি সিঙ্গেল দেখে আমি গোটা গোটা 2 পিস খাইছি, কিন্তু ওরা হচ্ছে এভাবে করে ভাগ করে করে খাইছে। সেই ভাগ কারণ এই 2 বোন আর হচ্ছে ভাই বোন তাদের গরিব এসি সহ্য করতে পারে না। এখানে এত বড় ধাক্কা খাওয়ার পরে সেই ঘুমটা চাকরি হয়ে যাবে, মানে জুনিয়র আর্টিস্ট থেকে অরিজিনাল না হয়ে যাবে। ও ওটা দেখতে ফানি ফানি লাগতেছে। শাকিব খান রক্ত কোত্থেকে জোগাড় করে নাকি নিজের রক্তটা দিয়ে দেয়? নিজের রক্তই দিবে। আমি শিওর রক্তটা খুবই রেয়ার, তাই না? আর ওইটা ওর বডিতেই আছে। ওর বডিতে আছে আর কারো বডিতে নাই এই রক্ত। এলাকার শিবুদার ওয়াইফ হসপিটালে খুব প্রয়োজন। আচ্ছা, তার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনাদের মধ্যে কারো যদি রক্তের গ্রুপ আচ্ছা, এখান থেকে কি আইডিয়া আসছে মসজিদে যে বাইকিং করার? হ্যাঁ, ডাকাতির এটা যে আমার প্রেডিকশন ভুল হয়ে গেছে। শাকিব খান রক্ত দেয় নাই, কে রক্ত দিছে আমরা জানি না, ও গাড়িতে ওঠা মাত্র বাচ্চা হয়ে গেছে। প্রেডিকশন ছিল যে ও এখন আরেকবার হিরো হয়ে যাবে, এই যে বাচ্চা হওয়ার পরে হিরো হয়ে যাবে। এখানে আর অ্যাকশন ডিরেক্টর চলে আসছে, আমি জীবনে এখন মুভিতে নিবে অ্যাকশন হিরো হিসেবে। কিন্তু একটাও সত্যিকারের হিরো পাই নাই। ওয়াও, কেন এখন সাকিব খানের জন্য তোমাদের খারাপ লাগতেছে না একটু? আমি ওর ঐতিহ্যবাহী কান্নাটার জন্য ওয়েট করতেছি। কান্না করেছে রিকা সাকিবের মুগরে কাঁদে। আরে বেচারা, এই যে আসছে তো, এই যে সিনে আছে, চিন্তা করতেছে। ও আচ্ছা। একটু কান্না করো না তোমরা, সবাই খুবই ইমোশনাল হয়ে গেছে সাকিবের কান্না দেখে। সাইড করবে মিমিওকে বাঁচাবে। না মিমি আসে না, এলাকার মানুষ এসছে। বলো, ওই সাকিব খানের কাছে যাবে? আচ্ছা, আর কেউ কোনো প্রেডিকশন দিবা? কিছু বলো, কি হবে? পুরো জাওয়ানের মতো। জাওয়ান না, ইয়া দেখছিলাম যে কি জানো? কে করেছিল? কি হবে কিছু বলো। আমার মনে হচ্ছে যে এটা মিমি হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের সাথে রিলেটেড। তো মিমি যখন দেখছে ওই সাকিব, মানে ওই সাকিব খানের মধ্যে এই সাকিব খান, এখন ওকে ইউজ করবে। আমরা এখানে মুভির লিস্ট করতেছি কোন কোন মুভি থেকে কোন কোন সিন আনা হয়েছে। এই যে আসছে সেই সাকিব খান, এটা হচ্ছে এনিমেল থেকে কপি করা না, প্লিজ এটা জাওয়ান থেকে কপি করা। না। তুমি হেয়ার স্টাইল দেখো, স্যুট দেখো, কিন্তু এরকম ডুপ্লিকেট তো জাওয়ানে ছিল। না না, রণবীর কাপুর এরকম এক হাতে এরকম গ্লাস আর এক হাতে সিগারেট ধরে রাখে, তারপর চুলও এরকম, ইভেন তো শার্টের বোতাম খোলা থাকবে। দেখবে এই যে রাইফেলও নাই। মা তুলবা। আচ্ছা, ওই কিন্তু তো ডিফারেন্ট কিছু করতে চাইছি যে মুভিতে শর্টকাট করে কেন থর হয়ে গেছে? থর না, এটা একটু বেশি ছিল। এখন মনে হচ্ছে ভিকি জায়েদের মুভি দেখতেছি। এই তো তোমার প্রেডিকশন রাইট হয়ে গেছে এবার সত্যি সত্যি। মানে 2 মাস সময় কেন চাইছে বলো? দাড়ি লম্বা। 2 মাসে ও দাড়ি খুব গজাবে, তারপর ও তুফান হয়ে ফিরে আসবে। এখনো ইন্টারভাল আসে নাই, টিমো এতটাই বোর হয়ে গেছে। বোর নেই, মজা লাগতেছে। বলো নাম্বার 1 সাকিব খান।
নাম্বার 1 সুনামি আসলে যে ইয়ে দেয় ওয়ার্নিং দেয় ছিল কোকিল আসছে কি ব্যাপার আমি কত করে এই সিনটা কোথায় থেকে দেখছেন ও আপনি একটি ছিল ইয়া যাওয়ানে দেখছিলাম যাওয়ানে এটা কি অরিজিনালটা না? অরিজিনালটা না এটা? না না না, এটা তো নকলটা মনে হচ্ছে। খুব ইন্টেন্স চলতেছে, টানটা ঢুকতে জানা। আমার মনে হচ্ছে এটা নকলটা। আচ্ছা না, আসলটা নাইলেও চঞ্চলকে চিনছে কিভাবে? নকলটা তো চঞ্চলকে চিনে না, তাই না? ও মনে হয় মাঝ রাস্তায় গাড়ি চেঞ্জ করে দিচ্ছে। তোকে মানে করছে নাকি দেখতে যাচ্ছে সূচনা। অনেক হয়ে গেছে রে, আমি তুফান জোয়া। আর মারিস না, আই গাদা কোথাকার। বললে নিজের ক্ষমতা বুঝিয়ে রাখার জন্য ও সবাইকে মেরে ফেলতে পারে। আপনার মাথায় যে এত বুদ্ধি, আপনাকে দেখে কিন্তু সেটা বোঝা যায় না। শেষ পর্যন্ত নিজের প্রেমিককেই শেষ পর্যন্ত মেয়েগুলাকে ভিলেন বানায় মুভির মধ্যে, মানে ছলনা ওই বানায়। আমি শুধু একজন ভালো মানুষকে বাঁচিয়েছি। সবাই মনে করছে মুভি শেষ, টিভিটা বন্ধ করতে যাবো, এই সময় সিনটা আসছে। আচ্ছা, যে ইনফরমেশন দিবে তাকে মেরে ফেলবো, কারণ চঞ্চল হয়েও তো অনেকে আসতে পারে পেশেন্টের খবর নিতে, তাই না? হ্যালো ব্রাদার, কে দেখ, দাঁড়াও না দেখি, এমনও যেমন ছোটবেলার ফ্রেন্ড। পাশে দেখো, পাশে এই সালা, এই সত্যি সত্যি এই যে তুফান লোডিং, তার মানে হচ্ছে আরো একটা পর্ব। সিনেমা শেষ। আপু আপু কেমন লেগেছে তুফান? টাইম ওয়েস্ট মুভি। সিরিয়াসলি একটু ভালো লাগে নাই? আপনি কি সাকিবের ভক্ত না? না, একদমই না। তাহলে কেন সাকিবের মুভি দেখতে আসছেন? তালে পড়ে। আমার কিন্তু অনেক ভালো লাগছে অ্যাক্টিংটা। আপনাকে কিছু জিজ্ঞেস করার আগে কেমন লেগেছে মুভি? অ্যাক্টিংটা কি অনেক সুন্দর। কার অ্যাক্টিং? সাকিবের অ্যাক্টিং? আর প্রত্যেকটা মানুষের অ্যাক্টিং। আমার অ্যাক্টিং ভালো লাগছে। বলেন শেষ পর্যন্ত কি হলো? এখানে আসুন ক্যামেরার শেষ সামনে। পর্যন্ত আসলে কে মারা গেছে কিছুই বুঝলাম না। এন্ডিংটা অ্যাকচুয়ালি কি ছিল কিছুই বুঝিনি, মানে কি বুঝাতে চাইছে আসলে কিছুই বুঝলাম না। না, আমি এটা বলবো না, আমি ভক্ত না। আপু আপনি কি হল থেকে বের হবেন? এই তো আপনি বাসার ড্রেস পরে কেন এসেছেন? আমি আসলে সাকিবের এত ভক্ত, আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারি না। ও মাই গড, কেমন লেগেছে মুভিটা আমাদেরকে প্লিজ জানান। ফার্স্টে আসলে খুব বোর হচ্ছিলাম, লাস্টে দিয়ে টুইস্ট। আমার কেন জানি মনে হচ্ছে সাকিবের নেক্সট ফিল্মে আপনাকে নেওয়া হবে। ওয়াও, আমরা নায়িকা হয়ে গিয়েছি। যেহেতু মিমি কলকাতার নায়িকা, আপনি বাংলাদেশের, কলকাতা থেকে কেউ এখন আর বাংলাদেশে আসতে পারবে না, তাও মনে হচ্ছে নেক্সট ফিল্মের নায়িকা আপনি। চেহারাও সেম সেম। বলো। ও মাই গড, আমি তো অনেক এক্সাইটেড। ও মাই গড, আমি তো নায়িকা। আর মাত্র আমাদের একটি মাত্র ভাইয়া আছে যিনি হলের ভিতরে। ভাইয়া প্লিজ আপনি আসবেন, একটু দয়া করে বলুন তুফান মুভিটা কেমন হয়েছে? ইউজলেস। আমি দেখছিলাম, মানে খেয়াল করছিলাম আপনি যখন মুভিটা দেখছিলেন বসে বসে কাউন্ট করছিলেন। আপনি আসলে কি কাউন্ট করছিলেন? কারণ তুফান মুভিটা অনেক, মানে এইসব হিন্দি মুভি থেকে নিয়ে। আচ্ছা, কয়টা হিন্দি মুভি থেকে নেওয়া হয়েছে সেটা কাউন্ট করছিলেন? কেজিএফ, সালার, তারপরে লিও। তা আপনি বসে বসে ওগুলা কাউন্ট করছিলেন? আমাদের এখনো একজন বের হয়নি। আপু আপনি কি বের হবেন না? নাম্বার 1 সাকিব খানের ভক্ত এখনো হলের মধ্যে, উনি স্ক্রিনের দিকে এখনো তাকিয়ে কি দেখছে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। আপু আপনি কি বের হবেন? হ্যাঁ অবশ্যই। দুষ্ট কোকিল ডাকে রে, কি ব্যাপার? অসাম মুভি, অসাম। সবাই তো বললো যে মুভি ভালো হয়নি। কে বলছে মুভি ভালো হয়নি? ইন্না নিল্লা ইন্না নিল্লা, বাই বাই বাই। নাম্বার 1 সাকিব খান, ওর সব মুভি হিট। মিমির পরিবর্তে যাকে চেয়েছিলাম দেখেন একদম মিমির ওই লুকেই চলে এসেছে। মিমি কিন্তু প্রথমে এই লুকেই ছিল, ও ভয়ে লুক চলে যাচ্ছিল, ভয়ে এই লুকেই ছিল, সেই ক্যারেক্টারে চলে এসেছে। দেখুন এই হচ্ছে আমাদের সাকিব খানের নেক্সট ফিল্মের হিরোইন। ওকে টাটা। আমার সিনেপ্লেক্সের রেটিং দিয়ে দিও। থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর সিনেপ্লেক্সে টিকিট দেওয়ার জন্য।
লাস্ট যে তুমি যে কনফিউশনের মধ্যে ছিল ওইটাই তো ভালো ছিল। তুমি ও মুভিটা ভালো বানাইছে দেখি তুমি কনফিউশনে ছিল, তুমি তো বলে দিতে পারো না কি হয়েছে, তাই না? তাহলে কেন ভালো ছিল না? আচ্ছা সবাই চলে গেছে, আমি এখন হচ্ছে অনেস্ট রিভিউ যেটা দিব। মুভিটা আমার প্রথম দিকে একদম ভালো লাগে নাই, কিন্তু শেষের দিকে এসে একটু ভালো লাগছে, কারণ ওই টাইমে আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম এখন কি হবে বুঝতেছিলাম না যে অ্যাকচুয়াল তুফান মারা গেছে নাকি শান্ত মারা গেছে। তো ওই জায়গাটাতে একটা সাসপেনশন ছিল, যার কারণে আমার কাছে ভালো লাগছে। আর যারা হচ্ছে সাকিব খানের ফ্যান তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে, আমি একদম 100% শিওর। সো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা।